বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যের আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। এই চ্যানেলে আমি আজকে নতুন আমি আপনাদের মাঝে সত্যের আলো নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছি, যার মাধ্যমে কিছু সত্য কথা, যে কথাগুলো হবে পবিত্র আল কোরআন, পবিত্র আল হাদিস এবং দেশের সমসাময়িক বিষয় নিয়ে কোরআন হাদিসের ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা। আশা করি আমার কথাগুলো কারো ভালো লাগবে, আবার কারো অপছন্দ হবে। যাদের অপছন্দ হবে দয়া করে তারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ কোনো মন্তব্য করবেন না। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে রাজনীতি এবং ইসলাম। রাজনীতি এবং ইসলাম প্রসঙ্গে আমি আপনাদের মাঝে আজকে খুব সংক্ষিপ্ত করে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি আমার ভিডিওর শুরুতে চলে যাচ্ছি, সবাই ধৈর্য সহকারে দেখার অনুরোধ করব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা খাতামান নাবিয়িন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা পাঞ্জাতুন আসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সকল ফেরেশতা কুল আসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সকল আম্বিয়া কিরাম আসসালাম। সর্বোপরি দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা দেখছেন দেখবেন, সকল মুসলিম ভাইদের প্রতি রয়েছে আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্য ধর্মের অবলম্বী যারা আছেন, অন্য ধর্মাবলম্বী, তাদের প্রতি রয়েছে আমার আন্তরিক বিনম্র শ্রদ্ধা। আমার আজকের ভিডিওতে দুইটি কথা থাকবে, একটি হচ্ছে রাজনীতি, আরেকটি হচ্ছে ইসলাম। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি এবং ইসলাম দুইটা বিষয় আমরা সবসময় লক্ষ্য করতেছি যে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। রাজনীতিটা আলাদা হয়ে যাচ্ছে, ইসলামটা আলাদা হয়ে যাচ্ছে। আসলে আমাদের মুসলিম হিসাবে আমরা যারা মুসলিম আছি, বাংলাদেশে 95% মুসলিম দেশের নাগরিক হিসাবে আমাদের ইসলাম মেনে নেওয়াটাই হচ্ছে মূল কাজ। রাজনীতি দল, বিভিন্ন দলের মতবাদ থাকবে, এটা সম্পূর্ণ আলাদা একটা সাইড থাকবে। আর আমাদের জীবনের মূল নীতি, মূল লক্ষ্য হবে ইসলাম। আজ আমরা সেই মূল নীতি, মূল লক্ষ্য ইসলাম থেকে পদচ্যুত হয়ে বিপথে চলে গিয়েছি। আমরা বিভিন্ন দলের ছত্রছায়ায়, বিভিন্ন দলের আদর্শ ধারণ করে রাজপথ রঙিন করতেছি। দুঃখ হয়, শোকাহত আগস্ট আজকে মানুষ কিভাবে বলে যে এটা হচ্ছে বিজয়ের আগস্ট। যদিও আমি ধরে নিলাম সাময়িক সময়ের জন্য বিজয়ের আগস্ট, সেখানেও তো শতে শতে ভাইয়েরা, বোনেরা রাজপথে এসে ছাত্র জনতা তাদের নিরীহ জীবন দান করেছেন। আমি আজকের রাজনীতি পর্বে বেশি আলোচনা করব না, খুব সংক্ষেপে আপনাদের সাথে পরিচিতি পর্বে অল্প কিছু কথা বলেই চলে যাব ইনশাল্লাহ। যদি কেউ আমার চ্যানেলকে ভালো লাগে, আমার কথা শুনতে মনে চায়, ভালো লাগে, আমি নতুন আসছি আপনাদের মাঝে, কোনো ইসলামিক বেশভূষে আসি নাই। কারণ দেখা যায় ইসলামিক বেশভূষে এখন এমন অবস্থা হয়ে গেছে, সালমান ইব রহমানের দিকে যদি তাকান দেখবেন তার সুন্দর সেই চাপ দাড়ি, তারপরে পাকা দাড়ি, দেখতে একদম ফেরেশতার মতো লাগে। কিছুদিন আগে সে সদরঘাটে ধরা পড়ল তার দাড়ি কামানো অবস্থায়, কারণ দাড়ি রাখা সুন্নাত, জীবন বাঁচানো ফরজ। জীবন বাঁচাতে গিয়ে সে দাড়ি কামাই ফেলছে। ভালো কথা, ব্যক্তিগত ব্যাপার, আমি আসলে বোঝার জন্য বলতেছি। অনেকে হয়তো এসে কমেন্ট করবেন যে আপনি দাড়ি নেই, টুপি নেই, আপনি ইসলামিক কথা বলতেছেন। তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা যে আসলে আগে আপনার কথাগুলো বোঝেন, দেখেন, শোনেন। দাড়ি টুপি প্রসঙ্গ পরে আসবে।
আস্তে আস্তে আমি বলবো সকল বিষয় ইনশাআল্লাহ। তো রাজনীতির বিষয়ে আমি এখানে ইতি টানতে চাই যে এমন রাজনীতি আমরা করব না। এখানে একটি কবির ছন্দ মিলাতে চাই, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের এমন কিছু দৃষ্টান্তমূলক উদাহরণ রয়েছে আমাদের সামনে। বর্তমান একটি উদাহরণ দিচ্ছি আমি জনাব আবু সাইদ ভাইয়ের, শ্রদ্ধার সাথে জানাচ্ছি। আবু সাইদ ভাই সে আমার ছোট, তারপরও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি যে আবু সাইদ ভাই সে রাজপথে তার জীবনকে দান করেছেন। সে চলে গেছেন, কিন্তু তার জন্য এখন সারা দেশ না বিশ্বব্যাপী কাঁদে। বিশ্বব্যাপী ধর্ম কিংবা বেধর্মী সবাই তার জন্য কাঁদে যে একটা নিরীহ মানুষ, তার সামনে বুলেট আসলো, সে বুলেটের সামনে দাঁড়িয়ে গেল, আর নিরীহ মানুষটা, নিরস্ত্র মানুষকে বুলেটের আঘাতে হত্যা করা হলো। যে পুলিশ বাড়িটা হত্যা করলো সে পাইল নিন্দা ঘৃণা। কিছুদিন পরে মাত্র 15 বা 20 দিনের ব্যবধানে তাকে জনতা গণদোলাই দিয়ে মেরে ফেলে গাছে ঝুলাই রাখছে। তার জীবনও দেখেন, চিন্তা করেন, সে একটা পাওয়ার পেয়ে, সে একটা চাকরি পেয়ে বা রাজনৈতিক ছত্রছায়ায় যাই হোক, সে এমন জীবন গঠন করছে যে জীবনে মৃত্যুর পরে তাকে তিরস্কার। আরেকটি জীবন অন্যদিকে গঠন করছে আমাদের আবু সৈয়দ ভাই, যার মৃত্যুর পরে রয়েছে উত্তম পুরস্কার। আল্লাহ পাকের কাছে ইনশাআল্লাহ আমি দোয়া করি, আমার নিজের ব্যক্তিগত এটা অভিমত, এবং দেশবাসী সবাই তার জন্য দোয়া করে। ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলের দোয়া কবুল করবেন। তার জন্য দেশবাসী কাঁদে। এখানে দুইটা জীবন আমি বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আপনাদের উদাহরণটা দিলাম। এরকম ইতিহাস দেখলে দেখা যায় অনেক মুনি ঋষি আছে, অনেক মহাপুরুষ আছে যারা দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা দেশ পরিচালনা করছেন। আমাদের দয়া নবী মায়া নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের আইডল, তিনি হচ্ছেন আমাদের আদর্শ। আমাদের মুসলিম জাতির আদর্শ আইডল হবে এক নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের মাঝ থেকে লোকান্তরে যাওয়ার পরে আমরা একজন ইমামের নেতৃত্বে আমরা আমাদের ইসলামিক জীবন বিধান মেনে চলবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। এই যে দেখেন, আমার শুরুটা ছিল রাজনীতি এবং ইসলাম। আমরা এখন রাজনীতির স্বার্থে ইসলামকে ঢাল হিসাবে ব্যবহার করে ইসলামের নাম দিয়ে আমরা রাজনীতি করে ফায়দা লুটার চেষ্টা করতেছি বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান। আপনারা দেখবেন, আমি আসলে মূল যে বিষয়টাতে যেতে চাই সেটা একদিনে এক পর্বে শেষ হবে না। আজকে আমার প্রথম পর্ব, এরকম 1, 2, 3 করে আস্তে 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 যত পর্বে আমি আমার বিষয়গুলো শেষ করতে পারি ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আল্লাহ রাসূলের পায়ে, তাদের চরণে আমার জীবনকে সুপর্দ করে আমি পবিত্র মসজিদ ইব্রাহিম খলিল জামে মসজিদ, আমাদের বাড়ির সামনে মসজিদে বসে কথা বলতেছি। হয়তো আমার ভিডিও আমার পরিচিত লোকজন দেখবেন, আমার অপরিচিত লোকজন দেখবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার কথাগুলো শুনবেন, তাহলে হয়তো আপনাদের জীবনে কোনো না কোনো উপকারে আসবে ইনশাআল্লাহ। আমি আজকে রাজনীতি এবং ইসলামের মাঝখানে একটি কথা বলেই আমি আজকে ভিডিওটা শেষ করবো ইনশাআল্লাহ। আমি আজকে একটি কথা বলতে চাই, সেই কথাটি হচ্ছে, আমরা যে যাই করি না কেন, রাজনীতি করি, শুধু ধর্ম নিয়ে থাকি, সব জায়গায় আমাদেরকে নীতিবান হতে হবে, আদর্শবান হতে হবে, নীতির পরিবর্তন করতে হবে, চরিত্রের পরিবর্তন করতে হবে, উত্তম চরিত্র গঠন করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এখানে আরেকটু গভীরে যেতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্রশ্ন করেছিলেন, আমি মুমিন কিভাবে হব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন, ধন, সম্পদ সব কিছুর থেকে আমাকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। যতক্ষণ পর্যন্ত আপনার ধন দৌলত, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিজন, আপনি নিজের জীবন, এর থেকে যতক্ষণ পর্যন্ত না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বেশি ভালোবাসতে পারবেন, বেশি মহব্বত করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার মুমিন হতে পারবেন না। আর মুমিন না হয়ে মৃত্যুবরণ করলে পরকালে রয়েছে কঠিন শাস্তি, আযাব, জাহান্নাম। আমরা সবাই এটা জানি। এটা আমরা যারা ইসলাম ধর্মে আছি এবং বিধর্মে আছি সবাই নরককে বিশ্বাস করে। যাই হোক, এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যেটা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে উত্তম চরিত্রবান যে হবে, আসলে কথাটা এরকম না, কথাটা হচ্ছে উত্তম চরিত্রের থেকে কোনো মহব্বত নেই। অর্থাৎ আপনি আপনার জীবন, ধন, দৌলত সব কিছুর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন, কিন্তু আপনি আমাদের চরিত্রকে উত্তম করলাম না। তো যতক্ষণ পর্যন্ত আমার চরিত্রকে উত্তম করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই সব বিসর্জন আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম চরিত্রের থেকে কোনো মহব্বত নেই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আপনার চরিত্রকে আপনি উত্তম করতে পারবেন, ততক্ষণ না আপনি মহব্বতের চরম শীর্ষে উঠতে পারবেন, আপনি মুমিন হতে পারবেন না। আপনাকে মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে আপনার চরিত্রকে উত্তম করা। তাহলে উত্তম চরিত্র করতে হলে কি করতে হবে? উত্তম কাজগুলো করতে হবে। উত্তম কাজ বলতে আমরা যেটা বুঝি সৎ কাজ, ভালো কাজ, যেটা নিন্দনীয় কাজ নয়, ঘৃণিত কাজ নয়, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছেন, লাম্বা টুপি, দাড়ি, পাগড়ি সব কিছু আছে, মানুষকে ঠগাই, অন্যের হক মেরে খাই, সুদ খাই, ঘুষ খাই, জায়গায় জায়গায়। আমি আর এই ব্যাপারে আজকে আমার ভিডিও বড় করব না, আপনাদের মাঝে সংক্ষিপ্ত পরিচয় পর্বে এসেছি আজকে। আমার সত্যের আলো নামে একটি ইউটিউব চ্যানেল আমি খুলেছি। সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি ছোট ছোট ভিডিও আপনাদের কাছে প্রতিদিন বা দু একদিন পর পর দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের কারো ভালো লাগে আমার পাশে থাকবেন। আমি আশা করি ভবিষ্যতে এই সত্যের আলো আপনাদেরকে ইনশাল্লাহ সত্যের পথে নিয়ে যাবে। আমি সেই শুভকামনা রেখে সবার প্রতি আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।